প্রিয় দর্শক, কী কারণে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে টানা ৩ দিন আটকে ছিলেন এবং কোন দোয়া পড়ে মাছের পেট থেকে জীবিত বেঁচে ফিরলেন? আজকের গল্প সেই নবী হজরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, যিনি একবার আল্লাহর পথ থেকে এক পা পিছিয়ে গিয়েছিলেন, আর সেই এক পায়ের দূরত্ব পেরোতে তাকে পাড়ি দিতে হয়েছিল মাছের পেটে টানা ৩ দিন অন্ধকারের এক গহীন পরীক্ষা। শুরু করছি সেই বিখ্যাত কাহিনী। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন জনপদ, নাম তার নিনেভা। ইতিহাসবিদরা আজকের ইরানের মুসল শহরের আশেপাশে এই শহরের অবস্থান বলে মনে করেন। সেই শহরের লক্ষাধিক মানুষের বসবাস ছিল। তাদের মধ্যে একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষের সংখ্যাই ছিল ১ লাখেরও বেশি। সেই শহরের মোট জনসংখ্যা ছিল প্রায় ৪ লাখের কাছাকাছি। কিন্তু এত মানুষের মধ্যেও একজনও ছিল না যে আল্লাহ তাআলাকে চিনত। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তাদের ঘরে মূর্তি এবং দেবীর কোনো অভাব ছিল না। পথের মোড়ে, বাজারে, ঘরের দেয়ালে সর্বত্রই মিথ্যা উপাস্যের ছবি আর পাথরের প্রতিকৃতি। এই শহরের লোকদের এই করুণ পরিণতির কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন এই শহরে একজন নবী পাঠালেন। তার নাম হচ্ছে হজরত ইউসুফ আলাইহিস সালাম। তার সাথে কোনো সেনাবাহিনী নেই কোনো রাজকীয় পদবি, শুধু তার বুক ভরা ঈমান রয়েছে আর তার মুখে রয়েছে সত্যর বাণী। আর এই সত্যের বাণী নিয়ে তিনি সেই শহরের মানুষের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, হে আমার কওম, শোনো, তোমরা যাদের পূজা করছো তারা তোমাদের কিছুই দিতে পারবে না। তারা তো নিজেরাই পাথর। আসো, এক আল্লাহকে মানি, আল্লাহকে জানি, যিনি আসমান জমিন সবকিছুকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্বের পালনকর্তা, যিনি তোমাদেরও সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন এবং তোমাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। এই কথাগুলো শুনে মানুষ তার দিকে তাকিয়ে থাকলো। তারা হাসতে লাগলো। কেউ কেউ বলে উঠল, হে ইউসুফ, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেউ তো আবার এই কথাও বলল, তোমার আল্লাহ যদি এতই শক্তিশালী হয় তাহলে আমাদের উপর তার গজব নামিয়ে দেখাও তো দেখি। সবাই নবী ইউসুফ আলাইহিস সালামকে পাগল ভাবতে লাগলো। তার দিকে থুতু ছুড়ল। আল্লাহর একজন নবী, তিনি রক্তমাখা মুখ নিয়ে উঠে দাঁড়ালেন। তিনি আবারও তাদেরকে ডাকলেন ইসলামের পথে। এভাবে কেটে গেল অসংখ্য বছর। একটি জীবনের এক বিশাল অংশ মানুষকে ইসলামের পথে ডাকতে ডাকতেই শেষ করেছেন। প্রতিটি রাত তিনি প্রার্থনা করেছেন, প্রতিটি মুহূর্ত তিনি চেষ্টা করেছেন, কিন্তু একটি মানুষও তার ডাকে সাড়া দিল না। কেউ তার ডাকে সাড়া দিয়ে ঈমান আনল না। একজন লোকও ছিল না যে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামের দিকে আকৃষ্ট হবে। যেই মানুষটি ৪০টি বছর ধরে একটি জাতিকে বাঁচানোর চেষ্টা করেছেন, তার কতটা ভারী লাগে বুকটা। হজরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন এবং আল্লাহকে ডেকে বললেন, হে মাবুদ, এই মানুষদের উপর তুমি গজব নামাও, এরা তোমার পথে আসবে না। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, হে ইউসুফ, তুমি ধৈর্য ধরো, সময় হলে আমি ঠিকই তাদের বিষয়ে ফায়সালা করব। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হলো না। আর এদিকে সেই কাফেররা রাস্তায় দেখা হলেই নবী ইউসুফ আলাইহিস সালামকে বিদ্রূপ করত এবং তারা বলতো, হে ইউসুফ, তোমার গজব কই? আমরা তো অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। তোমার আল্লাহকে বলো একটু তাড়াতাড়ি গজব পাঠাতে। নবী ইউসুফ আলাইহিস সালামের সেই ঠাট্টার হাসি কানে লাগতো। তিনি লজ্জায় মুখ এবং বুক ভার করে রাখত। এবং একদিন নবী ইউসুফ আলাইহিস সালামের মনে একটি সিদ্ধান্ত এলো, আর পারছি না, এই শহরের মানুষ আমাকে অতিষ্ঠ করে ফেলেছে। আমি এই শহর ছেড়ে, এই শহরের মানুষদেরকে ছেড়ে চলে যাব। এই সিদ্ধান্তটি ছিল তার জীবনের সবচাইতে বড় পরীক্ষা, কারণ তিনি আল্লাহর অনুমতি না নিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন নবী, আল্লাহর প্রিয় বান্দা, একটি মুহূর্তের জন্য তিনি ভুলে গিয়েছিলেন যে তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর নির্দেশের অধীনে। সেই ভুলের মূল্য দিতেই এক অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল তার সাথে। আর সেই ভুলের গল্পেই লুকিয়ে আছে ইসলামের এক গভীর শিক্ষা। হজরত ইউসুফ আলাইহিস সালাম তার পরিবার নিয়ে সেই শহর ছেড়ে চলে গেলেন। তার স্ত্রী, তার বড় ছেলে এবং কোলের ছোট ছেলে, সবাইকে নিয়ে তিনি অজানার পথে চলতে লাগলেন।
পেছনে ছিল তার 40 বছরের স্মৃতি। ব্যর্থতার বোঝা ছিল তার মাথায়, আর অমানবিক অপমানের ক্ষত তার মনকে বিক্ষত করে দিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে তার পিছনে ফেলে আসা সেই শহরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। আকাশে জমল কালো মেঘ। এই মেঘ সাধারণ কোনো মেঘ নয়, কোথা থেকে যেন একের পর এক মেঘের খণ্ড চলে এলো, একত্র হতে লাগলো সেই শহরের উপরে। দেখতে দেখতে সেই শহরের মেঘ আরো কালো হতে লাগলো, এমন কালো রূপ ধারণ করলো যেন রাতও তার কাছে হার মানবে। দিনের বেলায় শহরটি পুরো অন্ধকার হয়ে গেল। শহরের সব মানুষ ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো। তারপর সেই মেঘের ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। একটি নয়, দুইটি নয়, একসাথে শত শত বিদ্যুৎ চমকাতে লাগলো। সেই বজ্রপাতের শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষের বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। পশু পাখিরা পর্যন্ত আতঙ্কে ছুটাছুটি করতে লাগলো। আর সেই শহরে শিশুদের কান্নার রোল পড়ে গিয়েছিল। বয়স্করা মাটিতে বসে পড়ল, আর সকলের মনে একসাথে একটি কথা এলো, ইউসুফ কি তবে সত্য বলেছিল? এটা কি আল্লাহর গজব? সেই মুহূর্তে 40 বছরের অহংকার ভেঙে পড়ল, এবং মুহূর্তের মধ্যেই মূর্তিগুলো ভেঙে পড়তে লাগলো। মানুষ কাঁদতে লাগলো, রাস্তায় বসে তারা মাথা ঠেকাতে লাগলো। কেউ কেউ বলল, হে আল্লাহ, আমরা ভুল করেছি। ইউসুফ নবী সত্য কথা বলেছিল, আমরা তাকে গ্রহণ করিনি, কিন্তু আজ আমরা স্বীকার করছি তিনি সত্য। আল্লাহ, তুমিও সত্য, তুমি আমাদের রব। প্রিয় দর্শক, এই দৃশ্য দেখে কি আপনার মনে একটি প্রশ্ন জাগছে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সাধারণত যখন মানুষের উপর আযাব নেমে আসে, তারপর তারা যদি ঈমান গ্রহণ করে তখন সেটা আর কবুল হয় না। কিন্তু নবী ইউসুফের কওমের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল, কারণ আযাব তখনও পুরোপুরি আসেনি। মেঘ এসেছিল, ভয় এসেছিল, কিন্তু ধ্বংস তখনও শুরু হয়নি। সেই মুহূর্তে অসংখ্য মানুষ তাদের মনে সত্যিকারের অনুতাপ নিয়ে ভেতর থেকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফিরে এলো। তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো। আর আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো রহমানুর রহিম, তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে গজব প্রত্যাহার করলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল, মেঘগুলো সরে গেল অজান্তের দিকে। একটি জাতি বেঁচে গেল। এবার তারা তাদের নবীকে খুঁজতে লাগলো। প্রতিটি অলিতে গলিতে, পথে প্রান্তরে তারা নবী ইউসুফকে খুঁজলো, কিন্তু নবী কোথায় কেউ জানে না। নবী তখন অনেক দূরে, একটি কঠিন পরীক্ষার মধ্যে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পরিবার নিয়ে হাঁটছিলেন। সামনে ছিল একটি বড় নদী। নদীর পাড়ে এসে তিনি দাঁড়ালেন। নদীতে কোনো ঢেউ নেই, কোনো স্রোত নেই, শান্ত ছিল নদীর জল। তিনি সিদ্ধান্ত নিলেন, বড় ছেলেটিকে এখানে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিয়ে স্ত্রী সহ পার হবেন। তিনি পানিতে নামলেন। মাঝ নদীতে যখন তিনি পৌঁছালেন, ঠিক সেই মুহূর্তে নদী বদলে গেল। কোথায় থেকে যেন একটা প্রবল ঢেউ শুরু হলো। পানির স্রোত তীব্র হয়ে উঠল। নবী স্ত্রীর হাত ধরে রাখলেন শক্ত করে, কিন্তু স্রোতের শক্তির কাছে মানুষের শক্তি আর কতটুকু। স্ত্রীর হাত ছুটে গেল, তিনি তাকে বাজাতে দৌড়ালেন, আর ঠিক সেই মুহূর্তে তার কাঁধ থেকে ছেলেটি পড়ে গেল জলে। দুজনকে স্রোতে ভাসিয়ে নিয়ে গেল। একজন বাবা আর একজন স্বামী দাঁড়িয়ে আছেন নদীর মাঝে, তাদের পরিবার নেই। তারা এখন কি করবেন? নবী ইউনুস আলাইহিস সালাম, তিনি দৌড়ে পাড়ে ফিরলেন, অন্তত তার বড় ছেলেকে বাঁচাবেন বলে। কিন্তু পাড়ে পৌঁছে তিনি দেখলেন একটি বাঘ সেই বড় ছেলেটিকে মুখে নিয়ে জঙ্গলের ভিতরে ছুটে যাচ্ছে। তখন তিনি চিৎকার করতে লাগলেন। বাঘ আর তার কথা শুনল না। তিনি একা দাঁড়িয়ে আছেন নদীর পাড়ে, একদম অসহায়। মুহূর্তের মধ্যেই তার জীবনে এমনও কিছু পরিবর্তন হয়ে গেল যা সে কল্পনাও করেননি। এই মুহূর্তে একজন মানুষের ভিতরে কি চলে, তার মনের অনুভূতি কেমন হয়। তার স্ত্রী নেই, সন্তান নেই, শহরও ছেড়েছেন, আর কখনো সেই শহরে ফিরবেন না। সামনে কোথায় যাবেন তিনি কিছুই জানেন না। শোকের বোঝা বুকে নিয়ে তিনি একা একাই এগিয়ে চললেন। বহুদূর হেঁটে নদীর তীরে একটি বিশাল জাহাজ তিনি দেখতে পেলেন। যাত্রীরা উঠছে, তিনিও সেই জাহাজে উঠলেন। কিছুক্ষণ পর সেই জাহাজকে ছাড়লো, নদী পেরিয়ে সমুদ্রে প্রবেশ করলো। কিছুক্ষণ তো ভালোই চলছিল, কিন্তু সমুদ্রের মাঝে এসে জাহাজ হঠাৎ আটকে গেল। হাওয়া আছে, পালে বাতাসও লাগছে, কিন্তু জাহাজ আর নড়ছে না। যেন এক অদৃশ্য হাত দ্বারা জাহাজকে টেনে আটকে রাখা হয়েছে। নাবিকরা অত্যন্ত অবাক, তারাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কি ঘটছে তাদের সাথে। তখন জাহাজে একজন বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, এই জাহাজে এমন কেউ আছেন যিনি তার মালিকের বিনা অনুমতিতে কোনো কাজ করে চলছেন। তাকে সাগরে নামিয়ে দিতে হবে, আর তা না হলে জাহাজ চলবে না। সবাই একে অপরের দিকে তাকালো। একে একে সবাই বলল, আমি নই, আমি নই। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে একটি প্রশ্ন এলো, আমি কি তবে সেই ব্যক্তি? আমি তো আমার প্রভুর অনুমতি না নিয়েই বেরিয়ে পড়েছি। আমার পাপে কি জাহাজ তবে আটকে গিয়েছে? তিনি উঠে দাঁড়ালেন এবং এগিয়ে গেলেন এবং বললেন, আমাকে সমুদ্রে ফেলে দাও।
ঠিক এই রকম করে 3 জন মানুষ সামনের দিকে এগিয়ে এসেছিল, কিন্তু তাদের মধ্যে কাকে সমুদ্রে ফেলা হবে তা ঠিক করার জন্য লটারির সিস্টেম করা হলো। 3 বারই নবী ইউনুসের নাম উঠলো। আর উপায় নেই, এখন নবী ইউনুসকে সাগরে নিক্ষেপ করতে হবে। তারপর সবাই নবী ইউনুসকে সাগরে নিক্ষেপ করলো। চারিদিকে পানি, আর সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এলো, মুখ খুললো এবং নবী ইউসুফ আলাইহিস সালামকে গিলে ফেললো। একজন নবী, আল্লাহর প্রিয় বান্দা। এখন নবী ইউনুস আলাইহিস সালাম 3 স্তরের অন্ধকারের মধ্যে বন্দী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন জুলুমাতিন সালাম, অর্থাৎ 3টি অন্ধকার। ইসলামিক পণ্ডিতেরা বলেন অন্ধকার 3টি ছিল: রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। নবী ইউনুস আলাইহিস সালাম একা, কোথাও কোনো আলো নেই। এখন তো আর মানুষও নেই, আর তার পরিবার তো অনেক আগে হারিয়েছেন। আর এই চরম বিপদের মুহূর্তে একটি মাত্র উপায় আছে, আর সেই উপায়টা হলো একমাত্র আল্লাহ তাআলার সাহায্য, সেই অসীম সত্তা যাকে আমরা বলি মহান রব। আর সেই আল্লাহর কাছেই তিনি মুখ খুললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় বন্ধুগণ, এই শব্দগুলো শুধু একটি দোয়া নয়, এই শব্দগুলো একটি স্বীকারোক্তি, একটি আত্মসমর্পণ বাক্য। এই বাক্যটির অর্থ ছিল, আমি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি। হে আল্লাহ, তুমি তো পবিত্র, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, আমি নিজেই আমার উপর জুলুম করেছি। প্রিয় দর্শক, এই কথাটা বলার জন্য কতটুকু সাহস লাগে জানেন? আমরা সাধারণত ভুল করে বলি আসলে পরিস্থিতির দোষে হয়েছে, অন্যের দোষ, আমার কোনো দোষ ছিল না, আমি দোষী নই। কিন্তু নবী ইউনুস আলাইহিস সালাম সেই কঠিন মুহূর্তে বলেছিলেন, সব দোষ আমার, আমি সম্পূর্ণ দোষী। আর সম্পূর্ণ দোষ স্বীকার করাটাই হচ্ছে তওবা করার প্রথম শর্ত। এবং তিনি এই দোয়া পড়তে থাকলেন। রাত আসে, দিন যায়, তার ক্ষুধা লাগে, তৃষ্ণা আসে, কিন্তু তিনি জানেন না, তিনি কোনো কিছুই খেতে পারেন না। শুধু তিনি একটি দোয়াই পড়ছেন বারবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন এভাবে কেটে গেল। যারা এই ঘটনাটি বর্ণনা করেছেন তারা বলেছেন নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন প্রায় 1,40,000 বার। আর আল্লাহ তাআলা তার এই আকুতি শুনতেছিল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে বিপদ থেকে মুক্ত করলাম। আর এভাবেই আমি মুমিনদের মুক্ত করে থাকি, এভাবেই আমি মুমিনদেরকে মুক্ত করি। এই আয়াতটি শুধু ইউনুসের জন্য নয়, এটি তোমার এবং আমার জন্যও প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমিও এমন ভাবে ডাকো, আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দিব। আল্লাহর রহমতে মাছের পেটে হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। ব্যথার জ্বালায় মাছটি ছটপট করতে লাগলো। মাছটি সমুদ্রের তলদেশ থেকে উঠে এলো পানির উপরে, একটি নির্জন দ্বীপের কাছে এসে থামলো এবং হা করে নবী ইউনুস আলাইহিস সালামকে বের করে দিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম বেলাভূমিতে পড়ে আছেন। 40 দিন মাছের পেটে থাকার পর তার শরীরের অবস্থা একেবারে নাজেহাল। তার শরীরের চামড়া পাতলা হয়ে গিয়েছিল, তার শরীরে কোনো শক্তি নেই, কোনো খাবার নেই, খাবারের কোনো পানিও নেই সেখানে। আর সেই দ্বীপে কোনো মানুষও ছিল না, কোনো গাছপালাও নেই, তীব্র রোদ। কিন্তু আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন। সেই নির্জন বেলাভূমিতে অর্ধমিত একজন নবী পড়ে আছেন। রোদ মাথায় পড়ছে, চামড়া জ্বলছে, ঠোঁট তার শুকিয়ে যাচ্ছে। আর আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ তার কাছে একটি লাউ গাছ উৎপন্ন করলেন। মাটি থেকে বের হলো একটি লাউ গাছ। গাছটি বড় হতে লাগলো, পাতা ছাড়তে লাগলো। দেখতে দেখতে একটি ছায়াময় আশ্রয় সেখানে তৈরি হলো। রোদের তীব্রতা একটু সরে গেল। সেখানকার ঠান্ডা ছায়ায় নবী ইউনুস আলাইহিস সালাম একটু বিশ্রাম নিলেন। তারপর গাছে ফল ধরলো, বাইরে থেকে দেখতে লাউয়ের মতো, কিন্তু একবার মুখে দিলেই বুঝবেন এটা পৃথিবীর কোনো ফল নয়। এটা এমন একটা মিষ্টি এবং সুগন্ধ ফল যেটা বর্ণনা করলে কখনোই শেষ হবে না। এটা ছিল সেই জান্নাতি ফল। কিন্তু নবীর তৃষ্ণা মিটাবেন কিভাবে? সমুদ্রের পানি তো লোনা পানি, এই লোনা পানি তো আর খাওয়ার উপযোগী না। আর ঠিক তখনই দূর থেকে একটি বকরি ছুটে এলো, সুস্থ এবং সুস্পষ্ট। বকরিটি ছিল সুস্থ এবং বকরিটি দেখতে ছিল সুস্থ এবং নাদুস নুদুস। তিনি দুধ পান করলেন। পৃথিবীর সব থেকে নির্জন একটি জায়গায় মহান রব্বুল আলামিন তার নবীকে সাহায্য করলেন। প্রিয় দর্শক, আপনি যখন মনে করেন আমি সম্পূর্ণ একা, কেউ আমার সাথে নেই, আমার কোনো পথ নেই, এমন চিন্তার সময় অবশ্যই মনে রাখবেন আল্লাহ পাক আপনার সাথে আছে এবং তিনি দেখছেন, তিনি ব্যবস্থা করছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম কয়েকদিন সেখানে বিশ্রাম নিলেন। শরীরে শক্তি ফিরে এলো। তারপর একদিন ওহী এলো, হে ইউনুস, কাছেই একটি জনপদ আছে, তুমি সেখানে যাও এবং দাওয়াত দাও।
তারপর তোমার কওমের কাছে তুমি ফিরে যাও। নবী ইউনুস আলাইহিস সালাম সেই জনপদে ফিরে গেলেন। মানুষগুলো বিশেষ, তারা ইতিমধ্যেই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম শুনেছিল। তারা তার জন্যই অপেক্ষা করছিল এতদিন যাবৎ। তিনি যখন সেই জনপদে প্রবেশ করলেন, মানুষ তাকে সুস্বাগত জানালো। এই মানুষগুলো সহজেই ইসলাম ধর্ম তখন গ্রহণ করেছিল। আর নবী ইউনুস আলাইহিস সালাম তাদেরকে ওয়াজ নসিহত করছেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় মজলিসে এক চেনা মুখ তিনি দেখতে পেলেন, তার স্ত্রী, সাথে তার ছোট ছেলে, যারা নদীতে হারিয়ে গিয়েছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম বিশ্বাস করতে পারছিলেন না। স্ত্রী এগিয়ে এসে বললেন, হে প্রিয় স্বামী, নদীর স্রোতে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছিলাম, মনে হচ্ছিল ডুবে যাব, কিন্তু এক সময় পায়ের নিচে মাটি পেলাম। স্রোত কমে গেলে, পানি শুকিয়ে গেলে আমরা উঠে এসেছিলাম। পথে কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়েছিল, তারা আমাদের নাম শুনলো, আমাদের পরিচয় জানলো এবং আমাদেরকে আশ্রয় দিল। এক রাতে আমি স্বপ্নে দেখলাম একজন সাদা পোশাকের মানুষ বলছে, নবীর পরীক্ষা শেষ হয়েছে, শীঘ্রই তোমাদের দেখা হবে। আর তারপরে শুনলাম আপনি এখানে এসেছেন। এই কথাগুলো শুনে নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হারানো পরিবার ফিরে পেয়ে তিনি আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে কিছু কিছু মুহূর্ত আছে যখন আল্লাহর রহমত এতটাই স্পষ্ট হয় যে কথা বলার ভাষা থাকে না। কিন্তু এখনো একজন বাকি, তার বড় ছেলেকে তো বাগে নিয়ে গিয়েছে, তিনি এখনো ফিরেনি। কয়েকদিন পর সেই জনপদের একজন লোক এসে বললেন, হুজুর, আমরা কিছুদিন আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, দেখলাম একটি বাঘ একটি ছেলেকে মুখে নিয়ে যাচ্ছে। আমরা ছুটে গিয়েছিলাম সেই বাঘটির কাছে এবং বাঘকে তাড়া করে ছেলেটিকে বাঘের হাত থেকে রক্ষা করেছিলাম। ছেলেটি অজ্ঞান ছিল, আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তাকে সেবা করে সুস্থ করেছি এবং তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তুমি কে? সেই ছেলেটি তখন উত্তর দিয়েছিল, নবী ইউনুস আলাইহিস সালামের ছেলে। এই কথা শুনে নবী ইউনুস আলাইহিস সালাম চমকে উঠলেন এবং তিনি বলতে লাগলেন, আমার ছেলে কোথায়? এখনই তাকে নিয়ে এসো। কিছুক্ষণ পর সেই ছেলেকে তার কাছে আনা হলো। ছেলে এবং বাবার বিচ্ছেদ হয়েছিল অনেক দিন আগে, এবার তাদের মিলন ঘটলো। পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই নবী ইউনুস আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এখন সময় এসেছে পুরনো সেই কওমের কাছে ফিরে যাওয়া, যেই কওম তার গায়ে থুতু দিয়েছিল, যেই কওম তার গায়ে পাথর নিক্ষেপ করেছিল, যাদের আচরণে কষ্ট পেয়ে তিনি শহরটি ছেড়ে গিয়েছিলেন। এবার সেই কওমের কাছে তার ফিরে যাওয়ার পালা। সেই শহরের লাখো লাখো মানুষ আজও নবী ইউনুস আলাইহিস সালামের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তারপর নবী ইউনুস আলাইহিস সালাম তার পরিবার পরিজন এবং মালামাল নিয়ে সেই শহরের মানুষের কাছে ফিরে যেতে লাগলেন। প্রিয় দর্শক, নবী ইউনুস আলাইহিস সালাম বিপদের মুখে পড়ে যে দোয়াটি পাঠ করেছিলেন, এই দোয়াটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদা সর্বদা আমরা এই দোয়াটি পাঠ করব। যে কোনো অবস্থার সম্মুখীন হন না কেন, সবসময় দোয়াটি মনে রাখবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মহান রব, আমাদের সকলকে নবী ইউনুস আলাইহিস সালামের মতো করে তোমার কাছে ফিরে আসার তৌফিক দান করো। বিপদে ধৈর্য ধারণ করার শক্তি দাও, ভুল হলে তওবা করার সাহস দাও, আর তোমার রহমতের উপর অবিচল ও আস্থা রাখার ঈমান দাও। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে চমৎকার আরো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।